প্রিয় দেশবাসী, জুলাই যোদ্ধা, আহত, নিহত ভাইয়ের মায়ের ও বোনেরা, আমরা হতাশার সাথে আমি কিছু কথা বলতে চাই। আমাদের কষ্ট দেখার মতো একটি বড় দল তারা প্রস্তুত নয়। আমাদের জুলাই সনদ নিয়ে তারা যে তালবাহানা শুরু করেছে, আমরা খুব হতাশা হচ্ছি। আমরা 5 আগস্টের আগে পুলিশের গুলিতে মারা গেলেই হয়তো ভালো হতো, তাহলে এদের এরকম পচা রাজনীতি আমাদের দেখতে হতো না। আজ আমাদের অবস্থা মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকার মতো। আমাদেরকে সুপরিকল্পিতভাবে ভারতের চক্করে পড়ে আজ জুলাই সনদ আইনের ভিত্তিতে না দিয়ে তারা 2 বছর পর সংসদে গিয়ে বাস্তবায়ন করবে। একদম খোদার কসম খেয়ে বলছি, একদম পরিকল্পিত এটা ঘটনা। আমাদের যদি মৃত্যু হয় জুলাই আহত ভাইয়েরা, আপনারা 5 আগস্টের আগে তো আমরা মারাই গেছি, আর মরার আমাদের ভয় নেই। আমাদেরকে মেরেই ফেলবে যদি জুলাই সনদ আইনের ভিত্তিতে না হয়। আমাদেরকে মারার জন্য ভারতের পরিকল্পিতভাবে বিশেষ করে 2-1টি দল আমাদের জুলাই সনদ আইনের ভিত্তিতে দিবে না। তাই তারা আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে, খোদার কসম খেয়ে বলছি, রাষ্ট্রদ্রোহী বলে আমাদেরকে এই নির্বাচিত যেই সরকার আসুক আমাদেরকে মেরে ফেলবে। আমরা রাষ্ট্রদ্রোহী হিসেবে আর মরতে চাই না। যেভাবেই হোক আমাদের জুলাই সনদ আমাদের আদায় করতেই হবে, হয় শাহাদত। আমরা শাহাদত নিয়েই মাঠে নামবো। সবাই প্রস্তুত হন, ঢাকাগামী হন। আমরা ঢাকা চলে যাব। আমরা মৃত্যু থেকে ফিরে এসেছি, আমাদের মৃত্যুর ভয় নেই। আমাদের জুলাই সনদ আমাদের আদায় করতেই হবে। আপনাদের 2টি পায়ে ধরে বলি, আপনারা মাঠে নামার চেষ্টা করেন। আমাদের মৃত্যুর সামনে আমাদের আর হারাবার কিছু নেই। যদি মরতেই হই আমরা রাজপথে মরব। আমরা ভারতের চাইলে পরে আর চলতে চাই না।